গত ক্লাসে আমরা করেছিলাম মাইক্রোসফট ওয়ার্ডের কোন ট্যাব নিয়ে কাজ করেছিলাম, ডিজাইন ট্যাব নিয়ে কাজ করেছিলাম, ঠিক আছে। আজকে আমরা যেই ট্যাবটা নিয়ে কাজ করব সেটার নাম হচ্ছে লেআউট। কি নিয়ে কাজ করব? লেআউট নিয়ে কাজ করব, ঠিক আছে। লেআউটটা কি করে? লেআউটটা হচ্ছে আমার এই যে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আছে মাইক্রোসফট ওয়ার্ডের, সেই ব্ল্যাঙ্ক ডকুমেন্টটাকে এখান থেকে কিভাবে আমি হচ্ছে ওরিয়েন্টেশন করব, অর্থাৎ পেজের একেবারে ফুল সেটআপমেন্ট আমি কিভাবে করব, সেই কাজটা কে করে থাকে? এই লেআউট ট্যাব থেকে আমরা করতে পারবো। বিগত ক্লাসগুলোতে কিন্তু আমরা হোম, ইনসার্ট এবং ডিজাইন টাইপের কি করেছিলাম, কাজ করেছিলাম। তাহলে লেআউট থেকে যদি আমরা কাজ করতে যাই তাহলে লেআউটের বিষয়টা আসলে কি? দেখেন, লেআউটের যে লেফট সাইডে একটা কি আছে, সেকশন আছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে একটা অপশন আছে যার নাম হচ্ছে পেজ সেটআপ। কি আছে? পেজ সেটআপ। এই পেজ সেটআপের মধ্যে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে মার্জিন নামের একটা কি আছে, অপশন আছে বা আইকন আছে, অ্যাডজাস্ট মার্জিন। তাহলে মার্জিনটা আসলে কি? আমরা দেখবো যে খাতা বা হচ্ছে পরীক্ষার খাতা বলেন বা বিভিন্ন ধরনের ডকুমেন্ট ফাইল গুলো যদি আমরা দেখি, আমরা দেখবো যে একটা পেজের এই যে টপ, তারপর হচ্ছে বটম, লেফট, রাইট, এই সাইডে দেখবেন প্রত্যেকটা জায়গার মধ্যে কি থাকে, একটা নির্দিষ্ট পরিমাণ স্পেস বা গ্যাপ থাকে, তাই না? ওরিয়েন্টেশনটা থাকে। তাহলে আমি যখন লেখা শুরু করতে যাচ্ছি তখন কিন্তু আমি চাইলেই এই যে একেবারে লেফট সাইডে এই একবারে কর্নার বরাবর এখান থেকে কিন্তু লেখা চাইলেও শুরু করতে পারছি না। আবার যখন আমি লেখা এই পাশ দিয়ে শেষ করব, হ্যাঁ, তখন দেখা যাবে একটা নির্দিষ্ট পরিমাণ স্পেস যাওয়ার পরে যেমন এই জায়গাটায় কিন্তু সেই স্পেসটা ধরে আছে, খালি আছে। আবার উপরের যে অংশটা আছে যে টপে, সে কিন্তু এই জায়গায় একটা নির্দিষ্ট পরিমাণ স্পেস রেখেই লেখাটা লিখতেছে। মানে হচ্ছে আমি যদি এরকম আপনাদেরকে দেখাতে চাই তাহলে আমি এরিয়াটা একটু সিলেক্ট করে যদি হচ্ছে এই সাইডটা দেখাই, তাহলে এই যে এই নির্দিষ্ট পরিমাণ এরিয়াটা সে কি করেছে, এই জায়গাটা কিন্তু স্পেসটা ধরে রেখেছে। আবার হচ্ছে এইখান থেকে সে এইটুকু নির্দিষ্ট পরিমাণ জায়গাটাকে কি স্পেস রেখেছে, আবার এই সাইডে থেকে এইরকম নির্দিষ্ট পরিমাণ স্পেসটা কি ধরে রেখেছে। আবার আমরা যদি নিচের দিকে যাই, এই পেজটা যখন লেখা পুরোপুরি সম্পূর্ণ ফুল হয়ে যাবে তখন আমরা নিচের দিকে দেখবো সে একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা কি করেছে, গেইন করেছে। অর্থাৎ এইটা হচ্ছে পেজের একটা কি সেটআপমেন্ট, অর্থাৎ মার্জিনের অংশের মধ্যে এটা পড়ে। অর্থাৎ আমি লেফট সাইডে, রাইট সাইডে, টপে এবং হচ্ছে বটমে কতটুকু পরিমাণ স্পেস রাখবো সেইটার কাজটা কে করছে, মার্জিন করতেছে। নর্মালি এখানে আমরা মার্জিনের যে রেশিওটা দেখতে পাচ্ছি, এখানে দেখেন 1 ইঞ্চি করে এখানে কি রেখেছে, স্পেস রেখেছে। আমার যদি মনে হয় যে আমি কি করব, আরো কম রাখবো, তাহলে আমরা এখান থেকে কোনটা সিলেক্ট করে দিব, ন্যারো। তখন দেখেন ন্যারো যখন সিলেক্ট করতেছি মনে হচ্ছে না যে এই যে লেফটে, রাইটে, ডানে, তারপর হচ্ছে উপরে নিচে এখানে স্পেসটা কমে গেছে। এখন আপনার যদি মনে হয় যে আপনার কাজ অনুযায়ী আপনি কি করবেন চাচ্ছেন যে আপনি কমানো এবং বাড়ানোর জন্য, সেক্ষেত্রে মার্জিনটা আপনি আপনার ইচ্ছা মতো এখান থেকে কি করে দিবেন, সেট করে দিবেন, ঠিক আছে। আবার এখান থেকে চাইলে আমরা এই যে কাস্টম মার্জিন যে অপশনটা আছে সেখান থেকে চাইলে এখানে নির্দিষ্ট পরিমাণ মান আমরা বসিয়ে দিতে পারবো। যেমন টপে এখন আমরা যেটা ধরেছি, টপে কত আছে, 1। তারপর বটমে কত আছে, 1। লেফটে, রাইটে এগুলোতে কি আছে, নির্দিষ্ট পরিমাণ এখানে রেশিও বসানো আছে। আপনি যদি চান যে টপে আমি 2 ইঞ্চি দিব, হ্যাঁ, বা বটমে 2 ইঞ্চি দিব, তাহলে সেটাও দিতে পারবো, ঠিক আছে। এইটা আমরা নিজেরা নিজেদের ইচ্ছা মতো কি করে নিতে পারবো, সেটআপমেন্ট করে নিতে পারবো। আচ্ছা, পরবর্তী যে অংশটা আছে সেটার নাম হচ্ছে কি, ওরিয়েন্টেশন। তাহলে এখান থেকে আমরা মার্জিনটাকে নর্মাল স্পেসেই রাখলাম। এখন ওরিয়েন্টেশনের বিষয়টা কি? অনেক সময় আমরা কিন্তু দেখি যে একটা পেজ খুব লম্বালম্বি, হ্যাঁ, আড়াআড়ি ভাবে থাকে। লম্বালম্বি থাকে, আরেকটা হচ্ছে খুব আড়াআড়ি ভাবে থাকে। যেমন আমরা বাসা বাড়িতে যে টুলেট এর এর হচ্ছে বিজ্ঞাপন গুলো দেখে থাকি, হ্যাঁ, তখন সেগুলো দেখবেন কিন্তু খুব আড়াআড়ি ভাবে লেখা থাকে, অর্থাৎ আয়তকার বস্তু যেরকম আমরা দেখি। কারণ এটা একটা পেজ, এই পেজটাকে যদি আমি নর্মালি এরকম দেখি তাহলে এটা হচ্ছে কি পোর্ট্রেট, আর যদি এইভাবে দেখেন তাহলে এটা কি হরিজন্টাল, এরকম করে হবে, ঠিক আছে। তাহলে এখানের মধ্যে বিষয়টা তাহলে কি ঘটে, যখনই আমি ওরিয়েন্টেশনে আসতেছি তখন দেখতেছি একটা অংশ হচ্ছে গিয়ে কি, পোর্ট্রেট। আমার যে পেজটা আছে এটা এখন কোন সেগমেন্টে আছে, পোর্ট্রেট। আমি যদি চাই এটাকে আড়াআড়ি ভাবে রাখার জন্য তখন আমরা এখান থেকে কি সিলেক্ট করে দিব, ল্যান্ডস্কেপ, ঠিক আছে। তখন কিন্তু আমার পেজটা দেখবেন, এই যে আমরা বিভিন্ন বিজ্ঞাপনের ইয়ে দেখি, টুলেটের ইয়েগুলো দেখি, সেগুলো কিন্তু এইভাবে লিখে থাকি, তাই না? আপনার যদি মনে হয় যে আমি এমন একটা কিছু লিখতে চাচ্ছি যেটার পেজ ওরিয়েন্টেশনটা এইভাবে হবে, দেন আমরা এখান থেকে কোনটা সিলেক্ট করব,
ল্যান্ডস্কেপটাকে সিলেক্ট করে দিই। এখন আসেন সাইজের বিষয়। সাইজটা আসলে কি কাজ করে? সাইজটা হচ্ছে আমরা কিন্তু নর্মালি খাতা কিনতে গেলে বা বিভিন্ন ধরনের পেজ যখন কিনি, তখন বাইরে থেকে আমরা বলি যে পেজের সাইজটা হচ্ছে A4 সাইজ। A4 সাইজটাকে আমরা স্ট্যান্ডার্ড একটা কি ধরি, মাপকাঠির মধ্যে রাখি। এখন এখানে তাহলে যে বিষয়টা ঘটে, আমি এখানে এই যে ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে যে লেখাটা লিখবো, সেখানে আমার পেজের আসলে সেটআপমেন্টটা বা সাইজটা কিরকম হবে। তাহলে আমরা এখন নর্মালি যে পেজ সাইজটা ধরেছি সেটা কি সেগমেন্টে ধরেছি A4 সাইজে। আপনার যদি মনে হয় যে আমি A3 তে ধরবো, A3 তে হলে কি হবে, পেজ এর যে পরিমাণটা স্পেসটা সেটা আরো বাড়বে। কারণ দেখেন, A4 এ যে আমার হচ্ছে কি কি দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর যে একটা নির্দিষ্ট রেশিও আছে, A3 তে কিন্তু এর থেকে কি আছে, বেশি আছে, তাই না? তাহলে আমি যদি A3 ধরি তাহলে পেজটা কিন্তু কি হয়ে গেছে, বড় হয়ে গেছে। তাহলে এইরকম আমার যতটুকু পরিমাণ দরকার ততটুকু এখান থেকে আমি কি করতে পারবো, নিতে পারবো। আবার দেখবেন এরকম ছোট লিফলেট আমরা দেখি না, লিফলেট দেয় বিভিন্ন জায়গা থেকে, ওই লিফলেটের পেজের সাইজ গুলো কিন্তু কি থাকে, ছোট থাকে। তখন কিন্তু তারা পেজের সাইজটা সেটা কিন্তু এভাবে কি করে নেয়, কাস্টমাইজ করে নেয়। আপনার যদি মনে হয় যে আপনি মোর পেজ সাইজ নেবেন, সেক্ষেত্রে এখান থেকে আপনি আপনার রেশিওটাকে কি করে দিতে পারবেন, চাইলে মানগুলো আমরা কমিয়ে অথবা বাড়িয়ে দিতে পারবো। ঠিক আছে? তবে এই স্ট্যান্ডার্ড যে একটা মান, সেই স্ট্যান্ডার্ড মান হচ্ছে এখানে কত, A4 সাইজ। বুঝতে পেরেছি? আচ্ছা, এখন আসেন কলামের বিষয়টা। কলমটা আসলে কি কাজ করে? আমরা দেখি যে অনেক সময় যে কোন একটা পত্রিকার মধ্যে অনেকগুলো কি থাকে, আপনার কলাম থাকে, তাই না? পত্রিকার মধ্যে বা দুই বইয়ের মধ্যেই হয় কি, যে একটা বইয়ের মধ্যে দুইটা পোর্শনে ভাগ করে দেওয়া আছে, বা তিনটা হচ্ছে কলামের মধ্যে কি আছে, সারি আছে। সবথেকে বেস্ট উদাহরণ যদি আমরা দেখি, তাহলে পত্রিকার যে আমরা কিগুলো দেখি, যে নিউজ গুলো যেগুলো দেখে থাকি, হ্যাঁ, নিউজ গুলো যেগুলো দেখি, সেগুলো কিন্তু আমরা কি দেখে থাকি, যে তিনটা বা হচ্ছে চারটা বা অনেক অসংখ্য কলামের মধ্যে কি থাকে, আপনার বিভক্ত থাকে। যেমন এই যে এখানে দেখেন নিউজ পেপার গুলো যদি আমরা দেখি, এখানে কিন্তু এই যে এখানে একটা কলাম আছে, এখানে একটা কলাম আছে, এখানে একটা কলাম আছে, অর্থাৎ অসংখ্য কলাম আছে না? তাহলে আমরা যদি চাই যে আমার ওয়ার্ড ডকুমেন্টটাও কি হবে, অনেকগুলো কলামে বিভক্ত হবে, সেক্ষেত্রে কিন্তু আমরা কি করব, এখান থেকে পেজ সেটআপটা করতে পারবো। ঠিক আছে, দেখেন এই জায়গার মধ্যে কয়টা কলাম আছে, একটা, দুইটা, তিনটা কলাম আছে। এখন আমি যদি চাই আমার ওয়ার্ড ফাইলটাকে কয়টা কলামে বিভক্ত করব, তিনটাতে, সেক্ষেত্রে আমরা এখান থেকে একটা লেখা কোনো নেই, টেক্সট নেই, দেন হচ্ছে আমরা দেখবো আসলে এখানে কি ঘটে। আমি বাংলাদেশ বিষয় হচ্ছে এখান থেকে যে কোনো একটা পোর্টাল নিচ্ছি, এখান থেকে কিছু ডকুমেন্ট নিব, হ্যাঁ, টেক্সট ফাইল নিব, নেওয়ার পরে আমরা ওই পেজের মধ্যে রাখবো এবং দেখবো যে এখানে আমি কি কাজ এরা করতেছে। ধরেন এইটুকু এরিয়া হচ্ছে আমি সিলেক্ট করে নিলাম, হ্যাঁ, কপি করে নিচ্ছি। এখন আমি আমার এই যে ওয়ার্ড ডকুমেন্ট যেখানে ছিল, এখানে এসে এটাকে পেস্ট করতেছি। ঠিক আছে, এখন অনেকগুলো লেখা না স্যার এখানে? এখানে কিন্তু এটা কি আছে, নর্মালি এটা কয়টা কলামে আছে, এটা কিন্তু নর্মালি একটা কলামে আছে। এখন আমি যদি চাই যে এই লেখাটাকে কয়টা কলাম করার জন্য, দুইটা বা তিনটা, দেন হচ্ছে এই কলাম যে অপশন আছে সেখান থেকে আমি কি সিলেক্ট করে দিব, যদি দুইটা কলাম হয় 2, তখন দেখেন এই লেখাগুলো কিন্তু কি দুইটা কলামে বিভক্ত হয়ে গেছে। লেখার লাইন কি সব ঠিক থাকবে? হ্যাঁ, লাইন ঠিক থাকবে, মানে এই যে এই কলামটা এখান থেকে এতটুকু পরিমাণ শেষ হয়ে দেন সে এই যে উপরের দিকে গিয়েছে। ঠিক আছে, এইটুকু হচ্ছে লেফট সাইডে যতটুকু, এটা হচ্ছে গিয়ে আগের পোর্শন। এইটুকু শেষ হওয়ার পরে এই যে লার্জেস্ট এর পরে থেকে আপনার যতটুকু অংশ, এটা আবার এই যে এই পাশে শুরু হয়েছে। ঠিক আছে, এখন আমার যদি মনে হয় যে না আমি এটাকে কয়টা ভাগে ভাগ করবো, তিনটা, তখন দেখেন এটা কিন্তু তিনটা ভাগে ভাগ হয়ে গেছে। ঠিক আছে, বিশেষ করে আমরা যখন বই লিখি বা হচ্ছে নিউজ বা ম্যাগাজিন তৈরি করি, তখন কিন্তু এই যে শেপটা বা এই কলামের অংশটাকে আমরা কি করে থাকি, ব্যবহার করে থাকি। এটুকু কি ক্লিয়ার? যদি ক্লিয়ার হই তাহলে দেখেন এরপরে হচ্ছে গিয়ে ব্রেকস এর যে বিষয়, পেজ ব্রেকস। মানে আমরা কিন্তু এই পেজ ব্রেকের বিষয়টা যেটা, সেটাই যে এখান থেকে ইনসার্ট ট্যাবেও দেখেছিলাম, এই যে পেজ ব্রেক। ঠিক আছে, মানে একটা পেজ থেকে আরেকটা পেজে যেতে হলে অবশ্যই আমাকে কি করতে হবে, পেজ ব্রেক করতে হবে, মানে নিউ পেজে যাওয়ার জন্য। ঠিক আছে, এইখানে আমরা পেজ ব্রেকের যে বিষয়টা, এই লেআউটের মধ্যে এখানে ব্রেকস এর কি আছে, একটা অপশন আছে। ঠিক আছে, যে আমি আসলে কলামের মধ্যে কতটুকু ব্রেক দিব, বা পেজে, এটা পেজ ব্রেক, এই যে আরেকটা পেজে আমি চলে গিয়েছি।
ঠিক আছে, ব্রেক নিয়েছে মানে মাঝখান দিয়ে একটা ফাটল তৈরি হয়েছে এবং আরেকটা নতুন পেজ আমরা নিয়েছি। তারপর দেখেন এরপরে এখানে কি বলতেছে, লাইন নাম্বারস, এখানে আমরা কোনো নাম্বারস দিচ্ছি না, হ্যাঁ। তাহলে এটা এখানে কত আছে, নন আছে। তারপর এখানে স্পেসের যে বিষয়, যে একটা লাইন থেকে আরেকটা লাইনে আমরা যখন যাচ্ছি সেক্ষেত্রে স্পেসটা আসলে কতটুকু থাকবে, হ্যাঁ। এইখান থেকে মোটামুটি যতটুকু বিষয় এগুলো হচ্ছে গিয়ে কি এইটুকু অংশের মধ্যেই কি সীমাবদ্ধ। ঠিক আছে। এই লেআউট ট্যাব থেকে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আছে সেটা হচ্ছে মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ এবং হচ্ছে গিয়ে কি কলাম। এই চারটা অংশটাই কি আমরা সব সময় বিভিন্ন কাজের মধ্যে কি করে থাকি, ব্যবহার করে থাকি। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কি করব, এখান থেকে বিভিন্ন ধরনের আমরা যখন ডকুমেন্ট গুলো লিখবো, সেটা হতে পারে বিভিন্ন ধরনের প্রেজেন্টেশনের জন্য কোনো একটা আমি লেখা লিখতে পারি বা আদার্স যে কোনো কাজের জন্য লিখতে পারি, তখন অবশ্যই অবশ্যই আমার কি করতে হবে, আগে পেজ সেট আপ করতে হবে, দেন লিখতে হবে। ধরেন এতদিন আমরা যখন ক্লাস করেছিলাম আমরা কিন্তু শুরুতে কিসের কাজ করেছি বলেন তো, হোম ট্যাবের কাজ করেছি, ইনসার্টের কাজ করেছি, ডিজাইনের কাজ করেছি, লেআউটের কাজ করেছি। কিন্তু যখন আপনি একটা কি করবেন নতুন, হ্যাঁ, একটা নতুন হচ্ছে গিয়ে কাজ করতে যাবেন, তখন সবার প্রথমে এসে আগে আপনি কি করবেন, লেআউটের কাজ করবেন, দেন কোথায় যাবেন, ডিজাইনে যাবেন। এরপরে হচ্ছে আমরা এই যে হোম আর ইনসার্টের কাজ করব। বিষয়টা এরকম যে আগে আমার এখান থেকে কি করতে হবে, আমি একটা ওয়ার্ড ডকুমেন্টে কিছু লিখতে চাই, দেন সবার প্রথম আমি আমি আগে কি সিলেক্ট করব, মার্জিনটা নিব। যেমন আমরা এখান থেকে কি নিলাম, এই যে ন্যারো যেটা সেটা নিলাম মার্জিন। ওরিয়েন্টেশন আমি চাচ্ছি পোর্ট্রেটে রাখতে, তবে পোর্ট্রেট রেখে দিলাম। সাইজটা কেমন হবে, A4 সাইজের, ঠিক আছে। দেন হচ্ছে এখান থেকে আমরা কি কলাম, আমরা এক কলামে লিখতে চাই, তাহলে এক কলামটা সেট করলাম। ঠিক আছে, লেখার ধরনটা কেমন হবে, আগে আমি লেআউটটাকে, একটা পেজের লেআউটটাকে সেট আপ করবো। দেন এখান থেকে আমরা যাচ্ছি কি ডিজাইনে। আমরা জানি ডিজাইনের মধ্যে থেকে আমরা কি করি, এই যে থিমে আসি, এখানে অসংখ্য থিম আছে। এখান থেকে আমি যে কোনো একটা থিম আমার চাহিদা মতো পছন্দ মতো নিতে পারি। ধর আমি এই থিমটা নিলাম, এখানে যে টাইটেলটা আছে এইটা নিলাম। হ্যাঁ। এখন আমরা কিন্তু গত ক্লাসে দেখেছিলাম যে এখান থেকে আমরা কি করতে পারি, ওয়াটারমার্ক অ্যাড করে দিতে পারি। ঠিক আছে। তাহলে ওয়াটারমার্কটা আমরা কি করব, এখান থেকে ধরেন যদি দিতে চাই তাহলে হচ্ছে পেজের ওয়াটারমার্ক আমরা এখান থেকে একটা দিয়ে দিব। ঠিক আছে। এরপরে হচ্ছে কি কি পেজ কালার, যদি আপনি মনে করেন যে পেজটাকে আপনি কালারফুল করবেন, তবে কালার এখান থেকে সিলেক্ট করবো, আর যদি না হয় তাহলে যেটা আছে হোয়াইট সেটাই রেখে দিলাম। আমরা যদি, হ্যাঁ, ওয়াটারমার্কের গত ক্লাসে আমরা দেখেছিলাম ওয়াটারমার্ক কিভাবে করতে হয়। যেমন আমি যদি চাই এখানে এইটা না রেখে, হ্যাঁ, আমি যেমন এখান থেকে এই যে এই প্রথমটা নিয়েছি, হ্যাঁ স্যার, যদি এটা না নিতে চাই তাহলে এই যে আমার এখানে কি আছে, কাস্টম ওয়াটারমার্ক আছে। আপনি যদি চান আপনার নিজস্ব কোনো এখানে একটা পিকচার অ্যাড করে দিবেন, সেক্ষেত্রে আমরা কি করব, আমাদের এই যে ডিভাইস থেকে ব্রাউজ করে যে কোনো ধরনের একটা পিকচার এখানে কি করতে পারবো, নিয়ে আসতে পারবো। ঠিক আছে। তাহলে আমরা যদি চাই যে দেখি আসলে কি ইমেজ আছে এখানে, এই যে ইনসার্ট করে দিলাম, ওকে দিলাম। এখন দেখেন এখানে একটা ইমেজ দেখা যাচ্ছে না, মানে আমার পিসিতে ডিফল্ট ভাবে একটা ইমেজ ছিল, আমি যদি চাই ওই ইমেজটা এখানে, এই লেখাটা এখানে আমি লিখবো কিন্তু এটা ব্যাকগ্রাউন্ডে ওইটা থাকবে। বিশেষ করে এটা হয় কি যদি কোনো প্রতিষ্ঠান আপনি ইয়ে করেন, প্রতিষ্ঠানরা কি করে তাদের নিজস্ব জিনিসগুলো চায় না যে অন্যরা কপি করুক, তাই না, এই জন্য তারা ওয়াটারমার্কটা দেয়। তবে আমরা এটা প্র্যাকটিসের জন্য ডিফল্ট ভাবে একটা ওয়াটারমার্ক দিয়ে নিলাম। তারপর হচ্ছে যদি আপনি মনে করেন এটা ফর্মাল কোনো কিছু আমি লিখবো, দেন হচ্ছে এখান থেকে আমরা কি সেট আপ করে দিব, একটা পেজ বর্ডার দিয়ে দিব। ঠিক আছে। যদি পেজ বর্ডার দেওয়ার প্রয়োজন হয়, তবে এখানে নন মানে কি আমি কোনো পেজ বর্ডার অ্যাড করিনি। এখানে বক্সে গেলাম, এই বক্সে থেকে ওকে দিলাম, এই যে দেখেন আমি একটা কি করেছি, এটাকে বর্ডার দিয়েছি, এখন সুন্দর মনে হচ্ছে না। এখন আসেন আপনি কি করলাম, আমরা কিন্তু লেআউট থেকে কি করলাম, পেজের যে সেট আপমেন্ট সেটা করে নিলাম, আর ডিজাইন থেকে এখান থেকে ওয়াটারমার্ক, পেজ কালার, তারপর হচ্ছে কি বর্ডার অ্যাড করে নিলাম। ঠিক আছে, থিমটা এখান থেকে আমার ইচ্ছা মতো একটা নিয়ে নিলাম। এখন আমি এখানে যাই লেখালেখি করি না কি করব, এখানে লিখব। বিষয়টা কি বুঝতে পেরেছি। আমরা এখানে যদি কারো একটা বায়োডাটা লিখতে চাই, ঠিক আছে, তাহলে এখানে কি করব, ধরেন কারো যদি বায়োডাটা লিখতে চাই, দেন হচ্ছে এই বায়োডাটাটা এখানে আমরা কি করব, লিখবো। ঠিক আছে। তাহলে এইটুকু সিলেক্ট করে নিলাম, নিয়ে এটাকে বোল্ড করে নিলাম, এটাকে ইটালিক করে নিলাম, এটার নিচে আন্ডারলাইন দিলাম। ঠিক আছে। দেন এটাকে মনে হচ্ছে মিডলে নিয়ে গেলে খুব সুন্দর হবে, এই যে এটাকে মিডলে নিয়ে গেলাম। এখন যদি আমি চাই যে ফন্টের সাইজটা আরো একটু বেশি বড় হোক, দেন হচ্ছে এই যে নিচের দিকে গেলাম। বুঝতে পেরেছি। এখন ধরেন আপনি আপনার সম্পর্কে একটা বায়োডাটা লেখেন,
তাইলে কি হবে? আমি শুরু থেকে আবার বলছি, লেআউট ডিজাইনের কাজ করে দেন হচ্ছে আমরা হোম আর ইনসার্টের কাজগুলো এখানে করব। আগে পেজ সেট আপ নেন, দেন হচ্ছে পেজের মধ্যে কি কি আপনি কাজ করবেন। এখানে চাইলে তো আমরা বাংলা লিখতে পারি, ইংলিশ লিখতে পারি, যে কোনো লেখা লিখতে পারি, তাই না? তাহলে আমরা কিন্তু এই জায়গাটার ভিতরে কি করব, লিখবো। বুঝতে পেরেছি? আচ্ছা, যদি আপনি মনে করেন যে ম্যাম আমি এইটার মধ্যে একটা টেবিল ক্রিয়েট করতে চাই, তবে পেজ তো আমার সেট আপ করা আছে, মানে এখান থেকে আমরা কি করব, এই যে টেবিল, টেবিল যদি ক্রিয়েট করতে চাই তবে এই যে এখান থেকে টেবিল ক্রিয়েট করব। ঠিক আছে? তাহলে আমরা কি পেজ সেটআপের বিষয়টা দেখে ফেললাম এখান থেকে। এখন আমাদের যত ধরনের কাজ, যেমন আমি এই হোম ট্যাব ব্যবহার করে কিন্তু এই যে বায়োডাটা যে লেখাটা সেটা লিখেছি, তাই না? আর হচ্ছে এখান থেকে এই যে ইনসার্ট টেবিলের এই জায়গা থেকে গিয়ে কিন্তু টেবিলটা করেছি। তাইলে আমরা এই দুইটা আগে সেট আপ করে দেন এখান থেকে যত ধরনের কাজগুলো আছে আমরা করতে পারবো। যেমন আপনাদেরকে যদি আমি একটা পিকচার দেখাই, হ্যাঁ, এটা কি, এইখানে আমরা একটা বায়োডাটার পিকচার দেখতে পাচ্ছি। আমরা কিন্তু ওই একটু আগে দেখলাম পেজের মধ্যে আমরা বর্ডার করেছিলাম না? হ্যাঁ। তারপর ম্যাম একটু আগে উপরে বায়োডাটা লিখেছি না? এখন কি এই লেখাগুলো আপনাদের ক্ষেত্রে পসিবল না পসিবল না? অবশ্যই পসিবল। তারপর এইখানে কোয়ালিফিকেশন লিখে এটা নিচে আন্ডারলাইন আমরা করতে পারবো। দেন এই টেবিলটা কিন্তু আমরা মাত্রই দেখলাম ইনসার্ট ট্যাব থেকে কিভাবে একটা টেবিল ক্রিয়েট করতে হয়, রাইট? এখন আসেন এই যে ফটোটা আসলে কোন জায়গা থেকে আমরা নিতে পারি। ফটোটা আমরা কোন জায়গা থেকে নিতে পারি? আমাদের এখানে কিন্তু আমরা শেপ নামক একটা অপশন দেখেছিলাম, মনে আছে? এই যে এখান থেকে শেপস দেখতে পেয়েছেন, এখানে কিন্তু শেপস এর অপশন আছে। আমরা যদি এই যে শেপ নিয়ে এখান থেকে এখানে কি করি, এই যে এরকম একটা ফটোর এই যে শেপ নিলাম, এখন এইটার মধ্যে আপনি কি করতে পারবেন, পিকচার দিয়ে ফিল করতে পারবেন। এই যে এখানে আমি এটা বক্স নিলাম, এই বক্সটাকে কি করে দিলেন আপনি, এই যে হোয়াইট রাখলেন। ঠিক আছে? বুঝতে পেরেছি? তাহলে আমরা এই ফটোর জন্য এরকম করে কি করতে পারবো, বক্স করে করতে পারবো। এখন আপনি ধরেন এই যে পিকচার অ্যাড করবেন, হ্যাঁ, তাহলে কোন জায়গায় দিস ডিভাইস থেকে এখানে একটা পিকচার অ্যাড করতে যাচ্ছেন। ধরেন সাপোজ আমি এখান থেকে একটা কোনো ইমেজ নিতে চাচ্ছি, এইটাকে নিয়ে কোথার মধ্যে কোন জায়গার মধ্যে রাখবো, এই যে এটার মধ্যে রাখবো। ঠিক আছে? এই যে এটার পজিশনটাকে আমরা কি করে চেঞ্জ করে এই জায়গার মধ্যে সেট করে দিই। ঠিক আছে? হচ্ছে আমরা নেক্সট যাই। তাহলে আমরা এখন যে বিষয়টা নিয়ে কাজ করব সেটা হচ্ছে বাংলা টাইপিং বিষয়। ইংলিশ টাইপিং তো আমরা অনেক পড়েছি, তাই না? এখন হচ্ছে তাহলে বাংলা টাইপিংটা নিয়ে আমাদের আলোচনার দরকার।